ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চাচ্ছি এইখানে আমাদের অথরগুলা সিলেক্ট করা যাবে, হ্যাঁ, ফিল্টার করা যাবে। সো এটার জন্য আমরা যেটা করব, এটার জন্য আমরা একটা হুক ইউজ করব, এই যে এটা রেস্ট্রিক্ট ম্যানেজ পোস্টেজ। সো এই হুকটা যদি আমরা ইউজ করি, দেখেন অ্যাড অ্যাকশন, সাপোজ অথর ফিল্টার, আমাদের ফাংশনের নামটা দিলাম অথর ফিল্টার। নাও ফাংশন অথর ফিল্টার। এবার আমি এখানে দেখেন একটা ফাংশনকে মেনলি গ্লোবাল করব, হ্যাঁ। সো আমরা এখানে গ্লোবাল করি, নাম হচ্ছে টাইপ নাও। ওকে, এইটা ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন, টাইপ নাও গ্লোবাল, এটাকে অবশ্যই ডলার দিতে হবে। ওকে, আচ্ছা এবার একটু মজার জিনিস দেখেন, আমি যদি ইকো করে ফেলি এটাকে, তাহলে কি হয়? সো এবার যদি আমি এখানে যাই, এখানে তাই না, তো এখানে একটু রিলোড দেন, এই যে দেখেন আমাদের মুভিজ নামের কিন্তু একটা অপশন আছে এবং এখানে ফিল্টার নামের একটা বাটন আছে, দেখছেন? আপনি যদি এবার পেজের মধ্যে যান সেটাও পাবেন, এই যে আপনি যদি এবার পোস্টের মধ্যেও যান সেটাও পাবেন, প্রত্যেকটাতে চলে আসছে, প্রত্যেকটাতে। তো আমরা তো চাচ্ছি শুধুমাত্র আমাদের মুভিজের মধ্যে থাকুক, এটার মধ্যে আসুক, তাই না, বাকিগুলাতে না। তো এটার জন্য আমরা একটা সিম্পল কন্ডিশন দিতে পারি এখানে। তো এবার আমরা যদি এখানে জাস্ট একটু চেঞ্জ করে দিই শর্তটা, যে বলে ইফ ডলার টাইপ নাও ইকুয়াল ইকুয়াল আমাদের পোস্ট টাইপের নামটা, সো আমাদের পোস্ট টাইপের নামটা হচ্ছে মুভিজ, তাই না? সো তখনই এটা শো করবে। সো সেভ নাও, আমরা যদি এবার রিলোড দিই, এখানে আছে, এবার পেজের মধ্যে যান, নাই, পোস্টের মধ্যে যান, নাই, ঠিক আছে, শুধুমাত্র মুভিজের মধ্যে এবার আছে। ওকে, তো এবার আমরা যদি আমাদের এইখানে একটা ড্রপ ডাউন সেট করতে চাই, যে ইউজার অথরগুলাকে এখানে সেট, অথরগুলাকে নিয়ে আসতে চাই, তাহলে কি করব? এই জন্য একটা আমাদের ফাংশন আছে। সো ফাংশনটার নাম হচ্ছে wp ড্রপ ডাউন ইউজার্স, এই যে। তো এখানে যদি যান আপনি সমস্ত এটার মধ্যে কি কি ইউজ করতে হয় সব পেয়ে যাবেন, এই যে দেখছেন এখানে সুন্দর মতো দেওয়া আছে, শো অপশন অল, শো অপশন নান, হ্যাঁ, এখানে কি থাকবে। সো তারপরে আমাদের এখানে রোল আছে একটা অপশন, যে রোল, আমরা চাইলে রোল কি নিয়ে আসতে চাচ্ছি শুধু সেটাও এখানে নিয়ে আসতে পারবো। সো আমরা এটা ইউজ করি, এখানে আমরা ইকো না করে জাস্ট এটা বলবো, হ্যাঁ, wp ড্রপ ডাউন ইউজার। তো আমরা চাইলে এখানেও অ্যারে দিয়ে লিখতে পারি, চাইলে এই ভ্যারিয়েবলটা উপরেও ক্রিয়েট করতে পারি, ডলার args। ওকে, ইকুয়াল টু অ্যারে। সো এবার যদি আমি জাস্ট এতটুকুন লিখেই যদি এখানে রিলোড দিই, দেখেন নাও আমাদের কিন্তু চলে আসছে সুন্দর মতো, দেখছেন? এবং এখানে কিন্তু প্রত্যেকটা রোলই চলে আসছে আমাদের, প্রত্যেকটা। সো আপনি চাইতেছেন এখানে ডিফল্ট ভাবে অ্যাডমিন কথাটা শো করতেছে, বা এখানে শুধুমাত্র অথরগুলাকে নিয়ে আসতে চাচ্ছেন। সো এবার এটার জন্য কি করতে পারি, এটার জন্য আমাদের এখানে এই যে রোল আছে, তো জাস্ট এটাকে ইউজ করেন, রোল দিয়ে দেন অথর।
এবার যদি আমরা এখানে একটা রিলোড দিই, নাও আমাদের শুধুমাত্র অথরগুলা এখানে শো করতেছে। ওকে, সো এবার যদি আমরা মনে করেন এই যে এখানে শো অপশন নান এই কথাটা লিখি, এটার মানে কি আসলে? এটার মানে হচ্ছে এই যে এখানে দেখেন আমাদের সরাসরি কিন্তু এখানে একটা অথর চলে আসছে, আপনি চাইতেছেন এখানে কিছু একটা লিখতে, তারপরে সে সিলেক্ট করবে। হ্যাঁ, সো এটার জন্য আমরা এটা ইউজ করতে পারি। সো এবার জাস্ট এখানে যদি আমি লিখে দিই যে সিলেক্ট অথর, দেন এবার একটা রিলোড রান, এই যে সিলেক্ট অথর, প্রথমে কিন্তু আমাদের সিলেক্ট অথর, হ্যাঁ এর আগে আমি ওটা সিলেক্ট করেছিলাম যার কারণে। সো প্রথমে আমাদের সিলেক্ট অথর আসবে, তারপরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আচ্ছা, এবার আমরা যদি এখানে লিখে যদি ফিল্টার করি, সো আমাদের দেখেন কি হচ্ছে, আমাদের এখানে একটু লক্ষ্য করেন আমাদের এই জায়গায় কিছু নাম সেট হবে, এই যে ফিল্টার অ্যাকশন, হ্যাঁ তারপরে পেজ। সো এই জায়গায় যদি আপনি নাম আপনার নিজের ইচ্ছা মতো দিয়ে চুজ করতে চান তাহলে কি করবেন? এটার জন্য এখানে এই যে দেখেন নেম একটা ফিল্ড আছে, তো আমরা নেমটাকে নিতে পারি, তারপরে আইডি, আপনি আইডিও দিতে পারবেন একটা। সো আমি নেম আর আইডি দুটোই এখন সেট করবো এটার ক্ষেত্রে। সো নেম আর আইডি মনে করেন এই জায়গায় লিখলেন অথর ফিল্টার, অল অথর ফিল্টার। ওকে, সো আমরা এই দুইটা সেট করে ফেললাম। সেট করে এবার যদি রিলোড দিই একটা, ঠিক আছে, এবার যদি আমি কোনো একটা কিছু ফিল্টার করি, এবার আমি একটু যাই, এই যে দেখেন আমাদের অথর ফিল্টার নামের এটা সেট হয়ে গেছে, বুঝছেন? সো আমরা এইটাও চেঞ্জ করতে পারছি। এবার আমাদের কাজ করতে হবে, এটা কুয়েরি করতে হবে যে আমরা যেই অথর সিলেক্ট করে ফিল্টার করব সেগুলো শুধু সিলেক্ট হবে। ওকে,